নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। কি হলো যখন নাসার বিজ্ঞানীরা রাম মন্দির এমন কিছু পেলেন যা দেখে শিহরণ দিল সবার। ঘটনাটি সম্পূর্ণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিজ্ঞানের নতমস্তক হল সনাতন ধর্মের কাছে আসলে যখন কোথাও কিছু ছিল না, তখন কেবল সনাতন ধর্ম ছিল। কিন্তু আধুনিক সময়কাল এর বিজ্ঞানীরা শ্রীরামকে কাল্পনিক বলেন। তারা মনে করেন রামায়ণ বাস্তবে কখনো হয়নি। এই ভুল তাঁদের ভেঙে গেল যখন এক বিজ্ঞানী পৌঁছলেন রাম মন্দিরে। তাঁর সঙ্গে এমন সব অলৌকিক ঘটনা ঘটল যা জানলে অবাক হবেন প্রত্যেকে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীরাম ও জয় হনুমান লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হবে, এতদিন এটা সকল সনাতনীদের কাছে স্বপ্ন ছিল। আর তাই 22শে জানুয়ারির দিন যখন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, তখন গোটা দেশ উৎসবে মেতে উঠল। দেশ জুড়ে পালন করা হল অকাল দীপাবলি। কারণ আমরা প্রাণ প্রতিষ্ঠার পেছনে রয়েছে প্রায় 5 বছরের সংঘর্ষের ইতিহাস। আর এই সম্পূর্ণ ঘটনাক্রম থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। যদি আপনি সৎ হন আর সত্যের পক্ষে থাকেন, তাহলে আপনি অবশ্যই একদিন জয়ী হবেন। আর এখন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে। লক্ষাধিক ভক্তরা প্রতিদিন রামলালার দর্শন করছে। এরই মাঝে এক বিজ্ঞানী অযোধ্যায় আসেন যার নাম ডক্টর সমীর শর্মা। তিনি দীর্ঘ 25 বছর বিজ্ঞান চর্চা করছিলেন আমেরিকাতে, আর বেশ কিছু বছর কাজ করেছিলেন নাসায়। তার বুদ্ধি, বিচার, বিবেচনা সব পশ্চিমী সভ্যতার মতো হয়ে গেছিল। তাই তিনি বিজ্ঞানকে পরম সত্য বলে মনে করতেন। তিনি বলতেন, ভগবান বলে কিছু হয় না, কেবল বিজ্ঞানই হল পরম সত্য। এই জগৎ চলছে বিজ্ঞানের মাধ্যমে। কিন্তু তখনও তিনি জানতেন না, অযোধ্যার রাম মন্দিরে এসে তিনি তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছিলেন। তিনি কিছুদিনের ছুটি কাটানোর জন্য আমেরিকা থেকে দিল্লিতে নিজের ঘরে এসেছিলেন। আর ঠিক তখনই 22শে জানুয়ারি ও অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল। ঠিক তার পরের দিনই অর্থাৎ 23 জানুয়ারি দিন রাম মন্দির খুলে দেওয়া হল সকল ভক্তদের জন্য। সময় শর্মার পরিবার রামের পরম ভক্ত ছিল, তাই তারা সপরিবারে অযোধ্যায় আসবেন বলে ঠিক করলেন। কিন্তু সমীর শর্মা তাঁর পরিবারের এই সিদ্ধান্তে মোটেই রাজি ছিলেন না। কিন্তু অবশেষে পরিবারের ছোটদের অনুরোধে তিনি রাজি হয়ে গেলেন। কিন্তু তখনও তাঁর মনে কোনো শ্রীরামের প্রতি ভক্তি ছিল না। সমীর যে এর আগেও একবার অযোধ্যা এসেছিলেন, আজ থেকে প্রায় 15 বছর আগে যখন তিনি অযোধ্যায় এসেছিলেন, তখন অযোধ্যার নাম ছিল ফৈজাবাদ। আর তখন অযোধ্যার পরিস্থিতি খুবই খারাপ ছিল। কিন্তু যখন তিনি 2024-এ অযোধ্যায় পৌঁছালেন, তখন অযোধ্যার পরিবর্তন দেখে হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন অযোধ্যা রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো সজ্জিত। যেদিকে দু চোখ যায় সেদিকেই রামলালা ও রামায়ণের কলাকৃতি স্টেশন থেকে শুরু করে। এরপর সবকিছু খুব সুন্দরভাবে সাজানো দেখে তেমন মনে হচ্ছিল প্রভু শ্রীরাম এর রাম মন্দির নির্মাণের সাথে অযোধ্যার বিকাশ হয়েছে। কিন্তু তিনি কেবল বিজ্ঞানে বিশ্বাসী। তিনি রামলালার মূর্তি শুধু একটি পাথরের মূর্তি মনে করতেন। কিন্তু আসলে যখন কোনো ভক্ত পথভ্রষ্ট হয়ে যায়, তখন ভগবান সঠিক পথে নিয়ে আসেন। তার সাথে ঠিক তাই হল। সময় যখন দেখলেন মন্দিরের ভিতরে যাওয়ার জন্য লক্ষাধিক ভক্তের ভিড় উপচে পড়ছে, তখন তিনি ফিরে আসার চেষ্টা করতে লাগলেন। কিন্তু তার পরিবার কিছুতেই ফিরে যেতে চাইল না। তাই অনিচ্ছাকৃত তাঁকে লাইনে দাঁড়াতে হল। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ভক্তদের আস্থা দেখে তিনি অবাক হয়ে গেলেন। কারও ভক্তদের মনে নিজের আর দর্শন করার উন্মাদনা ছিল, নিজের আরাধ্য জন্য জীবনে কিছু করে দেখানোর ইচ্ছে ছিল। কিন্তু তিনি তখনও কেবল বিজ্ঞানকে সত্যি বলে মানেন। কারণ সঙ্গী ছিলেন নাসার একজন বিজ্ঞানী। 4 থেকে 5 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বসে তিনি রামলালের কাছে পৌঁছলেন। আর ঠিক তখনই তিনি এমন এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করলেন যা তাকে অবাক করে দিল। তিনি দেখলেন দক্ষিণ দিকে প্রবেশপথ থেকে একটি বাঁদর মন্দিরে প্রবেশ করে মূল মণ্ডপের ভিতর থেকে গর্ভগৃহে ঢুকে রামলাল আচরণের সামনে বসে পড়ল। রাম মন্দির ট্রাস্ট এই দৃশ্য দেখে জানায়,
সাক্ষাৎ অনুমান যে নিজের প্রদর্শন করতে এসেছেন। সমীর শর্মা যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি বুঝতে পারলেন প্রভু শ্রীরামের প্রতি আস্থা কেবল মানুষেরই নয়, পশুদের মধ্যেও রয়েছে। এ ঘটনার পর প্রথম তাঁর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপর হঠাৎ তাঁর মানিব্যাগ হারিয়ে যায়, আর তিনি মন্দিরের বাইরে এসে এই কথা পরিবারকে জানান। তাঁর পরিবারের লোকেরা তাকে বলে, চিন্তা করো না, তোমার মানিব্যাগ তুমি প্রভু শ্রীরামের কৃপায় অবশ্যই ফিরে পাবে। তখন সমীর শর্মা তাঁর পরিবারকে বলেন, আমার মানিব্যাগ তোমাদের ভগবানের মন্দিরে চুরি হয়েছে। এর থেকে বড় লজ্জার কথা আর কি হতে পারে। এই কথা শুনে তাঁর ছোট মেয়ে বলে, গতকাল তোমার মানিব্যাগের ভিতরে আমি হনুমান চালিসা ছোট বই রেখে দিয়েছিলাম, তাই বিশ্বাস করো তুমি কোনো না কোনোভাবে তোমার মানিব্যাগ অবশ্যই ফিরে পাবে। এরপর পরিবারের সবাই বিষয়টাকে প্রভু শ্রীরামের হাতে ছেড়ে দিয়ে পুনরায় মন্দিরের ভিতরে প্রবেশ করল। আর ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটল। কিছু সময় আগে যে বাঁদরটি মন্দির দক্ষিণ ভারতে প্রবেশ করে ঢুকে রামলালের কাছে ছিল, সেই বাঁদরটি হাতে দেখা গেল সমষ্টির মানিব্যাগ। এই দেখে তিনি বাঁদরটির দিকে এগিয়ে গেলেন আর তাকে কলা দিতে বা দুটি সমষ্টির মানিব্যাগ দিয়ে দিল তার পরিবারের প্রত্যেককে, এমনকি আশেপাশের ভক্তরা পর্যন্ত। এই ঘটনাকে প্রভুর নামে চমৎকার বললেন। তখন সময় অবাক হয়ে গেলেন, কিন্তু এখনও তিনি বিজ্ঞান কি মানতেন, আর এই সব কিছুর মাঝে কারণ খোঁজার চেষ্টা করেছিলেন। কিন্তু এরপর এমন ঘটনা ঘটল যার ফলে তিনি রামের প্রতি এক আস্থা খুঁজে পেলেন এবং শুধু বিজ্ঞানই না, তার সাথে ভগবানকেও মানতে লাগলেন। আশা করব ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জয় শ্রীরাম লিখুন। এই ঘটনাটি সম্পূর্ণ কতটা সত্য ঘটনা সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, তবে লোকমুখে এই ঘটনাটি অনেক দিন ধরেই প্রচারিত হচ্ছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম।